السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে আমরা প্রত্যেকেই অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করব যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত প্রকার ব্যস্ততা থেকে ফারেক করে কোরআনের এক মজমায় কিছু সময় ব্যয় করার তৌফিক দান করেছেন। সকলেই একসাথে উঁচু আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। জান্নাতুল বাগিচা কোরআন সুন্নাহ একাডেমির পক্ষ থেকে আজকের এই বিশাল মাহফিলের আয়োজন করা হয়েছে। আমি যতটুকু শুনেছি এর আগে এইখানে এই বিশাল মাহফিল আগে আর হয় নাই, এই প্রথম। এই প্রতিষ্ঠান যেটা আপনাদের এই এলাকায় অবস্থিত, এই প্রতিষ্ঠানে প্রায় 2 শতাধিকের উপরে ছাত্ররা পড়াশোনা করতেছে বর্তমানে। এটা আপনাদের জন্য বিশাল এক সৌভাগ্যের বিষয়, বরকতের বিষয়, রহমতের বিষয়। আল্লাহ রব্বুল ইজ্জা ওয়াল জালালের কোরআন যেখানে শেখানো হয়, যেখানে তার কোরআন পাঠ করা হয়, ছোট ছোট বাচ্চারা যেখানে কোরআনকে মুখস্থ করে, ওই জায়গাটাও দামি এবং এই তাদের মূল্যায়ন এবং তারা দামি হওয়ার কারণে আল্লাহ পাক ওই এলাকার উপর রহমত বরকত নাজিল করেন। রাত 11:30 উপরে বেজে গেছে, বয়ান 12:30 বা 1টা পর্যন্ত চললো, কিন্তু ফজরের নামাজ একজনেরও নাই। এই বয়ানের কোনো দরকার নাই। যদি 11টায় আমাকে হজরত দিতেন, 11টা থেকে বয়ান করা যেত, কিন্তু আপনাদের কাছ থেকে অল্প কিছু সময়। আশা করতেছি 12টা বা 12:05 আমরা সকলেই চলে যাব এখান থেকে ইনশাআল্লাহ। এবং আপনাদের কাছে উদারত আহ্বান, আমার আগে প্রিয় হজরত বয়ান করছেন, আমি এখানে বসে বসে শুনছি। আমি যে আহ্বানগুলো আমার যুবক ভাইদেরকে করব এবং আপনাদেরকে বলবো যে কথাগুলো, আমার মনে হলো সব কথাগুলোই হজরত মনে হয় আগে আমার সাথে কথাবার্তা হয়েছে, সব কথাগুলো হজরতই আপনাদেরকে বলে দিচ্ছে। হজরত সমস্ত বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরছেন। এক কথা বারবার ভাল লাগে না, আমলে নেওয়ার যার ইচ্ছা আছে সে একবার শুনেই আমলে নিবে। আমি শুধু প্রতিষ্ঠান নিয়ে 2-1টা কথা শুনেছি যেটা আপনাদের সামনে বলা দরকার, বিশেষ করে আমার যুবক ভাইদের কাছে বলা দরকার। আগামী দিনের নেতৃত্ব দিবে এই যুবকরা, আগামী দিনের সোনার বাংলাদেশ গড়বে এই যুবক ভাইয়েরা। আগামী দিনে আমরা যাদেরকে নিয়ে স্বপ্ন দেখি, যাদেরকে নিয়ে আশা করি, যাদেরকে নিয়ে আমরা গর্ব করি, তারা হলো আমার এই যুবক এক একটা খালেদ বিন ওয়ালিদ। এই জন্য আমার যুবক ভাইগুলোর কাছে আমার কথাগুলো একটু ব্যক্ত করব, তারপর কোরআন তেলাওয়াত শুরু করে দেবো ইনশাআল্লাহ। এই প্রতিষ্ঠান এই এলাকায় থাকা মানে হলো আপনারা ফিরি ফিরি বরকত রহমত নাজিল পাইতেছেন। এখন এই বরকত রহমত নাজিল কেমনে হয় এটা বুঝা ক্ষমতা তো মালিক আপনাকে দিছে। এখন আপনি যদি না বুঝেন ওইটার দোষ কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি তোমাদেরকে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যাদেরকে নবীর ওয়ারিস বলা হয়েছে, তাদের মাধ্যমে আমার কোরআনের কথাগুলোকে, আয়াতের তাফসীরগুলোকে তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি। তোমরা শুনতেছো, কিন্তু এখান থেকে যদি মুখ ফিরিয়ে নাও,
মনে রাখবা কিয়ামতের ময়দানে তুমি যেমন আমার কোরআনের আয়াতকে পেয়েও তোমার মুখকে ফিরায় আনিছো, ওই কঠিন ময়দানে আমি আল্লাহ তোমার থেকে মুখ ফিরায় আনিব। এই ঘোষণা কার? আল্লাহ। তো এই যে আপনাদের জন্য ব্যবসা বাণিজ্য করতেছেন, নিজে তো নামাজ 5 ওয়াক্ত পড়েন না। খারাপ লাগলেও সত্য, খারাপ না লাগলেও এটাই সত্য। আমি আপনাদেরকে বলতেছি এই জন্য যে আজকে থেকে প্রত্যেকটা মুসলমানের মনের ভিতরে এই কথাটা গেঁথে যাক যে আগামী কাল থেকে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ আর ছাড়বো না। এই কথাটা গেঁথে যাক। হাদিসে রব্বুল আলামিন নবীজি ঘোষণা দেন, যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, তাকবীরে উলার সাথে আদায় করলো, আল্লাহ ঘোষণা দিতেছেন, বান্দা পরের সারাটা দিন তুমি কি খাইবা, তোমার ব্যবসা কিভাবে চলবে, তোমার বরকত কিভাবে হবে, রিজিক কিভাবে আসবে, তুমি যে পড়াশোনা করো এই পড়াশোনার তোমার জেহেন কিভাবে বাড়বে, পরীক্ষার রেজাল্ট কেমনে ভালো হবে, তোমার সংসার জীবনে সুখ কেমনে আসবে, একজন মানুষের সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত সমস্ত কিছুর জিম্মাদার আমি স্বয়ং আল্লাহ হয়ে যাব। এই ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ বলতেছেন, বান্দা সমস্ত সমস্যার সমাধান হলো নামাজের মধ্যে। তোমার যদি কোনো সমস্যা থাকে, কোনো বালা মুসিবত থাকে, তুমি 2 ওয়াক্ত নামাজ, 2 রাকাত নামাজ পড়ো, আমার কুদরতি পায়ে সেজদা করে 2খানা হাত তুলে চোখের পানিটা ফালায় বলো, আল্লাহ আমি এই সমস্যার মধ্যে আছি, আমার সমস্যাটাকে সমাধান করে দাও। আল্লাহ বলতেছেন, বান্দা তুমি বলে তো দেখো, আমি আল্লাহ তোমার সমস্ত সমস্যাকে সমাধান করার জন্য প্রস্তুত হয়ে আছি। এই জন্য নামাজের দাওয়াত হজরত দিছেন, আমিও দিলাম। সকালবেলা যখন আপনারা ঘুমায় থাকেন, এলাকার উপর রহমত বরকত কেমনে নাজিল হয়? আমার আপনার গুনাহের খাতা তো খোলা হয়ে গেছে। জীবনে এত গুনাহ আমি আর আপনি করছি যে অন্তর থেকে কালো করে ফেলছি। যেটা সাদা ছিল সেটা কালো হয়ে গেছে। এই মাদ্রাসায় যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো পড়ে, আমার আপনার সন্তান, যাদের গুনাহের খাতা এখনো খোলা হয় নাই, গুনাহ কাকে বলে জানে না, কথায় কথায় ভুলে কিংবা বুঝে না বুঝে গোপনে প্রকাশ্যে মালিকের সাথে শিরিক কেমনে করে জানে না, আর আল্লাহর কোরআন পড়ে সারা দিন রাত, শেষ রাতে যখন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে এসে ডাকতে থাকেন, আমি আর আপনি তো মরার মতো ঘুমিয়ে থাকি। আর এই ছোট ছোট বান্দাগুলো আল্লাহর কাছে কুদরতি পায়ে সেজদা করে চোখের পানি ফালায় কাঁদতে থাকে, আল্লাহ আমার এলাকার উপর তুমি রহমত নাজিল করো, আল্লাহ আমার এলাকার ব্যবসায়ীদের মধ্যে তুমি বরকত দাও, আল্লাহ যারা ঋণগ্রস্ত তাদেরকে ঋণ থেকে পরিশোধ করার তৌফিক দাও, আল্লাহ যারা অভাবগ্রস্ত তাদের অভাবকে দূর করে দাও, আল্লাহ আমাদের মাদ্রাসার উপর রহমত নাজিল করো, বাবা মার উপর রহমত নাজিল করো। এই দোয়াগুলো কে করতেছে? ছোট ছোট বাচ্চাগুলো। এই মাদ্রাসার প্রতি আপনাদের ভালোবাসাটা কতটুকু থাকা দরকার? কথা বুঝতেছেন? এই প্রতিষ্ঠানের প্রতি আপনার দরদ মাখা অন্তর ভালোবাসা কতটুকু বেশি থাকা দরকার এই প্রতিষ্ঠানের প্রতি? কেমনে থাকবো? হুজুর খোঁজ খবর তো নেই। খোঁজ খবর নেওয়ার দ্বারাই আপনার ভালোবাসা প্রকাশ পায় না। এই প্রতিষ্ঠানের সাথে থাকার মানে হলো আপনি কোরআনের সাথে থাকতেছেন। কোরআনের সাথে একটা কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লিখলে পরে আপনার আমি দেই, আপনি পায়ের মধ্যে একটু সোয়ান তো দেখি। পারবেন? জোরে কথা বলেন, পারবেন? আপনার কেন, আপনার 14 গোষ্ঠী সাহস নাই। ঠিক একই ভাবে এই জামারকে যদি গিলাপ করে কোরআনের সাথে লাগাই, তারপর আপনারা দেই একবার, লাগাইতে পারবেন পায়ের সাথে? ও মুসলমান, আমি আর আপনি তারপরেও কেন বুঝি না
সামান্য কাপড় যদি গিলাপ হওয়ার কারণে এত দামি হইতে পারে, সামান্য কাগজ যদি একবার একটা আয়াত লেখার কারণে এত দামি হয়ে যেতে পারে, সামান্য কাঠ যদি রেহাল হয়ে দামি নিজেকে বানাইতে পারে, আমি আর আপনি আশরাফুল মাখলুকাত হয়ে কোরআনের সাথে নিজেকে সম্পৃক্ত করে কেন নিজেকে দামি বানাইতে পারি না? আফসোস হয় আমাদের জন্য, যেই যুবক ভাইগুলো কোরআনের সাথে সম্পৃক্ত রাখেন না। প্রিয় যুবক ভাইয়েরা, এই দিন এই কথা বলা যাবে না যে বয়সটা তো মাত্র 25 হইল, এখনই নামাজ কালাম পড়মু, আজকে কি মরে যাবো বেটা, এত তাড়াতাড়ি মরা না, বিয়া শাদি করি, বউ বাচ্চা হোক, তারপর একটা উমরা করমু, তারপর কি হয়ে যাবো, কি হয়ে যাবো, আল্লাহওয়ালা হয়ে যাবো। আছে না এমন কিছু যুবক ভাই? ও যুবক ভাই, তোমার পাশেই না দেখতেছো তোমার এক বন্ধু গতকালকে বা তার কিছুদিন আগে কোনো রোগ ছাড়াই হঠাৎ মারা গেল, কিংবা মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে চলে গেল, কিংবা তার বাস অ্যাক্সিডেন্টে মারা গেল, কত রোগে আক্রান্ত। এখান থেকেও কি তোমার আমার চোখ দুটো খুলে না যে আমি আর তুমি যদি আল্লাহকে ভুলে যাই, আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যাই, তাহলে ওই আল্লাহ তো তোমাকে আর আমাকে ভুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনে বলছেন, যারে আমি এত বেশি নিয়ামত দিলাম, ওই নিয়ামতের শুকরিয়া আদায় যে না করবে, যার প্রতি এত বেশি নিয়ামত দিলাম, দুইটা চোখ দিলাম, হাত দিলাম, কান দিলাম, জবান দিলাম, কান দিলাম ভালো কথা শোনার জন্য, ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সৎ কাজ থেকে, সৎ কাজে থাকবে, অসৎ কাজ থেকে বিরত থাকবে। যাকে দুইটা চোখ দিলাম ভালো জিনিস দেখার জন্য, যাকে জবান দিলাম সুন্দর করে কথা বলার জন্য, ভালো কথা বলার জন্য, এত নিয়ামত আমি আল্লাহ তোমারে দিলাম, তুমি সব নিয়ামত থেকে জুড়ে সরে গিয়ে দুনিয়ার পিছনে দৌড়াইতেছো, আমি মালিককে ভুলে গেছো, তাহলে আমি আল্লাহ আমার নিয়ামতের যে তুমি অশুকরিয়া আদায় করে আমার আল্লাহরে ভুলে গেলা, তাহলে আমি আল্লাহ তুমি বান্দারে ভুলে গেলাম। নাউজুবিল্লাহ বলতেন না? এই জন্য প্রিয় যুবক ভাইয়েরা, আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে হবে। এক একটা যুবক যদি খালেদ বিন ওয়ালিদের মতো হয়ে যায়, কিসের এত বয়ান আর কিসের এত মাহফিল লাগবে? আমি তো মনে করি প্রত্যেকটা যুবক যদি নামাজি হয়ে যায়, আমার সোনার বাংলাদেশে কোরআনের রাজতন্ত্র কায়েম করতে আর বেশি দিন দেরি লাগবে না। আগে নামাজি হতে হবে। প্রিয় যুবক ভাইরা, আমি আর আপনি তো, আল্লাহ যদি আমাকে জান্নাতে নিয়ে যান, আমি তো চাই আমার সমস্ত যুবক ভাইদেরকে নিয়ে জান্নাতে যাব, একা যাব না। আল্লাহ তাআলার কাছে আমাদের চাওয়া, আমাদের অনেক আকুতি মিনতি, মালিক যেন আমার কোনো যুবক ভাইকে ছাড়া আমাকে জান্নাতে না নেন। আমরা সবাই একসাথে জান্নাতে যেতে চাই। আপনি কেন জান্নাতে যাবেন না? আপনাদের কাছে অনুরোধ, এখানে অনেক যুবক ভাইয়েরা আছেন, আপনাদের কাছে শুধু একটা রিকোয়েস্ট করি, সেটা হলো, অনেক যুবক ভাই আছেন দিনের বেলা রাতের বেলা সময় পাইলে গান শোনেন হেডফোন দিয়ে, আছে কিনা? বলেন, জুড়ে বলেন, আছে? আপনাদের কাছে আমি একটা মাস হাত জোর করে বলি, একটা মাস আপনি গান শুনেন না, একটা মাস আল্লাহর কোরআন তেলাওয়াত শুনেন, যারটা আপনার ভালো লাগে, আল্লাহর রসুলের গুণগান শুনেন, বয়ান শুনেন, এরপর রসুলের হাদিস শুনেন, কিংবা গজল শুনেন। একটা মাস আপনি রাতে যখন ঘুমান, কানের মধ্যে হেডফোন লাগায়া কোরআন তেলাওয়াত ছেড়ে ঘুমান, দেখবেন এক মাস পরে এই কোরআন তেলাওয়ার চাইতে মজা আর কোনো পৃথিবীর কোনো জিনিস আপনার কাছে লাগবে না। অনুরোধ করে বলতেছি প্রিয় যুবক ভাই, একটা মাস, 365 দিন চাইতেছি না, একটা মাস শুধু আপনি কোরআন তেলাওয়াত শুনেন। আপনাদের কাছে কোরআনের কসম খেয়ে বলতেছি, পৃথিবীতে এর চাইতে মজার কোনো বাণী আল্লাহ তাআলা দুনিয়াতে এখনো সৃষ্টি করেন। কিসের গান, কিসের সুর, এর চাইতে মজা, এর চাইতে সুস্বাদু পৃথিবীতে আর কোনো কিছু হতেই পারে না। এত মজা। যুবক ভাইয়েরা, যেই কান আপনাকে আমাকে আল্লাহ দিছে ভালো জিনিস শোনার জন্য, ওই কানে যে আমি আর আপনি হেডফোন লাগিয়ে গান শুনতেছি, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা উত্তপ্ত আগুনের মধ্যে লালিহাময় শিখা গরম করে এটা কানের ভিতরে ঢালবে।
একটু চিন্তা করেন ওই কঠিন ময়দানটা কতটা কঠিন হবে, এতটা সহজ হবে না। প্রিয় যুবক ভাইয়েরা, আমি তো আপনাদের কাছে রিকোয়েস্ট করি, আমার এই আবদারটুকু কোন কোন যুবক ভাইয়েরা রাখতে পারবেন 1 মাসের জন্য? একেবারে দিল থেকে 1 মাসের জন্য কে কে রাখতে পারবেন? হাত তুলেন। 1 মাস। এরপরে যদি আপনার মনে হয় কোরআন তেলাওয়াত মজা লাগে না, তাহলে আপনি আবার আগের জায়গায় ফিরে যান। নামান, আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। এই মাদ্রাসার প্রতি আপনাদের উদারত আহ্বান, উদারত মনের ভালোবাসা প্রকাশ করবেন, শ্রম দিয়ে, পরিশ্রম দিয়ে, অর্থ দিয়ে, ছাত্র দিয়ে, যাতে করে আপনি কোরআনের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারেন। হযরত মূসা আলাইহিস সালামের জামানায় আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে 3 দিন একাধারে স্বপ্নে দেখাইছেন, তুমি ওই গ্রামে যাও, ওই গ্রামে গিয়ে এক লোক দেখবান মরে গেছে, দুনিয়া থেকে চলে গেছে, ওই লোকের দাফন কাফন করো এবং তুমি নিজে জানাজার নামাজ পড়াও। মূসা আলাইহিস সালাম পেরেশানি হয়ে গেছেন। 3বার যেহেতু দেখছেন, মূসা আলাইহিস সালাম ওই গ্রামের প্রতি রওনা দিচ্ছেন। ওই গ্রামে পৌঁছার পরে জিজ্ঞাসা করছেন, হ্যাঁ, এখানে কি কোনো লোক মারা গেছে? অনেক লোকেরা চিনে না চিনে না, অনেকক্ষণ পরে এক লোকে চিনছে, হ্যাঁ, একটা লোক মারা গেছে। তো আপনি কোথা থেকে আসছেন? আমি অনেক দূর থেকে আসছি। ওই লোকের বাড়িটা কোথায়? দেখায়া দিছে, ওই লোকের বাড়িতে গেছে। যায়া দেখে ওই লোকের জানাজার নামাজের জন্য সমষ্টি ষষ্ঠী কয়েকটি মানুষ, অনেক মানুষ নাই, কয়েকজন মানুষ দাঁড়ায় আছে, জানাজার নামাজ পড়ানোর মতো লোক নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে দাঁড়িয়ে জানাজার নামাজটা পড়াইছেন। পড়ানোর পরে দাফন কাফন শেষ করে ওই ব্যক্তির বাড়ির আঙ্গিনায় গিয়ে জিজ্ঞাসা করতেছেন, বাড়িতে কে আছেন? আমি তো আপনার সাথে কথা বলতে চাই এই লোকের ব্যাপারে। ভিতর থেকে এক মহিলার আওয়াজ আসছে, জি আমি ওনার স্ত্রী, বলেন কি জিজ্ঞাসা করবেন? স্ত্রীকে মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছেন, আপনার স্বামী এমন কি আমল করত যে তাকে আল্লাহ তাআলা এত পছন্দ করলেন? ওনার স্ত্রী উত্তর দিতেছেন, তার জীবনে পশ্চিমের দিকে তাকায়া নামাজই পড়ে নাই, আমল কোথা থেকে করবে? মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছেন, না না না, আপনি খুঁজে দেখেন, আপনার স্বামী এমন কোন আমল নিশ্চয় করত যে আমলের কারণে সে আল্লাহ তাআলার কাছে একজন প্রিয় বান্দা হয়ে গেছে। ওই মহিলা অনেক খোঁজাখুঁজি করার পরে বলল, হযরত আপনি ওই রুমের কোনারায় গিয়ে দেখেন, ওইখানে একটা বই আছে, গিলাপ দিয়ে ঢাকা। আমি দেখতাম প্রতিদিন মাগরিবের নামাজের পরে সে যখন কাজ থেকে ফারেগ হয়ে আসতো, ওই বইটাকে ধরতো, চোখে মুখে বুকে লাগাইতো আর চুমু খাইতো আর কান্না করতো। আধা ঘন্টা 20 মিনিট কান্না করার পরে ওইটা আবার রেখে দিত। আবার পরের দিন যখন কাজে যাইতো, তার আগে আবার ওটাকে চুমু খেয়ে এভাবে ভালোবেসে আবার ওইখানে রেখে যেত। এই জন্য কোরআনের সাথে সম্পৃক্ত থাকতে হবে না? বলেন, কোরআনের সাথে সম্পৃক্ততা থাকতে হবে কি না? সম্পর্ক দরকার আছে না? যে যত বেশি কোরআনের সাথে সম্পর্ক রাখবেন, সে তত বেশি দুনিয়া এবং আখেরাতে কামিয়াবি অর্জন করতে পারবে। আপনি এই মাদ্রাসার সাথে সম্পৃক্ততা না থাকলে প্রতিষ্ঠান চলবে না, বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, প্রতিষ্ঠান যেইখানে আল্লাহর কোরআন পড়ানো হয় ওইটা কার ঘর? আল্লাহর বন্ধুর ঘর। কার ঘর? আর মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। এখন আল্লাহ যাকে সৃষ্টি না করলে এই 7 আসমান জমিন সৃষ্টি হইতো না। ওনার যে এত প্রিয় কাছের বন্ধু, ওনার ঘরে আমি আর আপনি সহযোগিতা করলেও ওই ঘর ওনার মতোই চলবে। যদি সহযোগিতা নাও করি, আল্লাহ তাআলা তার গায়বী খাজানা থেকে সমস্ত জরুরতকে পূরণ করে দেবে। সেই জন্য এটার সাথে সম্পৃক্ত রাখবো তো ইনশাআল্লাহ। এই প্রতিষ্ঠানকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুন, সকলে বলে আমিন। আমাদের প্রত্যেকটা যুবক ভাইকে আল্লাহ ওমর ইবনুল খাত্তাবের মতো সাহসী বানায় দেন, সকলে বলে আমিন। এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করেন।
আমার ছোট ছোট ভাইগুলো যারা এখানে পড়াশোনা করতেছে, প্রত্যেককে আল্লাহ ভালো হাফেজ, ভালো মানুষ, ভালো আলেম হওয়ার তৌফিক দান করেন। আমার প্রিয় বৃদ্ধ বাবারা যারা এসেছেন, যাদের দাড়িগুলো পেকে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যেই বান্দার দাড়িগুলো পেকে গেছে, ওই বান্দারা যখন আমার কাছে হাত তুলে কিছু চায়, আমি ফিরায় দিতে লজ্জিত হই। আল্লাহ পাক আজকের এই প্রোগ্রামকে যেন এই বৃদ্ধ বাবাদের উসিলাই কবুল করেন। আমার জন্য, পরিশেষে আপনাদের কাছে আমার জন্য দোয়া চাই, আল্লাহ পাক যেন আমাকে কোরআনের এই ময়দানে কবুল করেন। যেই কথাগুলো আমরা মানুষকে বলি, এই আমলগুলো যেন আগে নিজে করতে পারি, তারপর যেন মানুষকে শোনাইতে পারি। আমার কণ্ঠকে যেন আল্লাহ তাআলা কোরআনের ময়দানের জন্য কবুল করেন। সকলে বলে আমিন।